আদিম পদার্থবাদ ও শক্তির জন্য অত্যন্ত ঘন প্রচুর বিভিন্ন আকারে বিন্যস্ত ছিল। প্রায় 2000 কোটি বছর আগে মহাজাগতিক প্রক্রিয়া কারণে এই অগ্নিপিণ্ডে এক বিরাট বিস্ফোরণের ফলে ব্যাপক শক্তিপুঞ্জ ও আদিম পদার্থের কণা বিশাল ব্যাপ্তিতে চারিদিকে ঘুরে লেগেছিল। অত্যন্ত দ্রুতবেগে ধাবমান এই ছিটকে পড়া অংশগুলি কোটি কোটি বছরের প্রসারণ ও বিবর্তনের রহস্য হচ্ছে গ্যালাক্সি, নীহারিকা, কুয়াশা, গ্রহ, উপগ্রহ এবং মহাবিশ্বের অন্যান্য সমবায় মহাশূন্যে কোটি কোটি যোজন বিস্তৃত বিশাল বাষ্পপূর্ণ ধূলিকণা এবং নক্ষত্ররাজি মহাকর্ষণ শক্তিতে আকৃষ্ট হয়ে জ্যোতিষ্কমণ্ডলীর যে এক একটি রয়েছে তারই নাম গ্যালাক্সি। এক একটি গ্যালাক্সি প্রায় 10,000 কোটি জ্যোতির্বিজ্ঞানীরা এ যাবৎ 100 কোটিরও বেশি গ্যালাক্সির সন্ধান পেয়েছে। আমাদের পৃথিবী কেবল সৌরজগৎ ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি নয়। ছায়াপথ গ্যালাক্সি আকাশে খালি চোখে দৃশ্য। এর আকৃতি অনেকটা চ্যাপ্টার চাকরির মতো। এর ব্যাস 1,00,000 বর্ষ। গ্যালাক্সি এর অন্তস্থ সমস্ত জ্যোতিষ্কমণ্ডলী সহযোগে তার কেন্দ্রস্থলের অক্ষকে কেন্দ্র করে আছে। এই অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে ছায়াপথ গ্যালাক্সির সময় লাগে 22,50,00,000 বছর। মহাশূন্যে ভাসমান আলোকময় কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্কের নাম নীহারিকা। নীহারিকার নিজস্ব আলো আছে। এর ভেতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। মহাজাগতিক প্রক্রিয়ায় নীহারিকা থেকে সৃষ্টি হয়েছে তেজময় দীপ্ত গ্যাসীয় পদার্থের। এদের নিজস্ব তাপ ও আলো আছে। লাল, নীল, সবুজ, বিভিন্ন রঙের এই আছে পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। এই নক্ষত্রের দূরত্ব 4.5 বর্ষ। মহাবিশ্বময় কোটি কোটি নক্ষত্রের সৌরজগতের এবং এর মধ্যে কমপক্ষে 100 কোটি গ্রহ রয়েছে যা পৃথিবীর গৌরব বৈশিষ্ট্য সম্পন্ন। ধূমকেতু আকাশের এক বিস্ময়কর দৃশ্য। নক্ষত্রের চতুর্দিকে দীর্ঘ পথে এরা পরিভ্রমণ করে। ধূমকেতু সুশৃঙ্খল বিশ্বে একটি বিশৃঙ্খল ঘটনা বলে অনেক জ্যোতির্বিদ মনে করে। অতীতে ধূমকেতুর আবির্ভাবকে অমঙ্গলের দূত বলে মনে করা হত। ধূমকেতুর লেজ কোটি কোটি কিলোমিটার দীর্ঘ হয়। ধূমকেতু হঠাৎ আকাশে উদিত হয়। কোনো কোনো ধূমকেতু নির্দিষ্ট সময়ের ব্যবধানে আকাশে দেখা দেয়। হ্যালির ধূমকেতু 76 বছর পর পর পৃথিবীর আকাশে উদিত হয়। রাতের আকাশে প্রায় দেখা যায় যে আকস্মিক কিছু জ্বলন্ত জড়পিণ্ড নক্ষত্রের মতো পৃথিবীর দিকে ছুটে আসছে। এই জ্বলন্ত উড়ন্ত তারকা সদৃশ্য জ্যোতিষ্ক উল্কা নামে পরিচিত। উল্কা গ্রহের ন্যায় সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিকটবর্তী হলে মধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর দিকে আকৃষ্ট হয় এবং পৃথিবীর দিকে ছুটে আসে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে বেশিরভাগ উল্কাই ভস্মীভূত হয়ে যায়।
আল্লাহ थोड़ा बंद करो थोड़ा बंद करो সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র। সৌরজগতের প্রাণ শক্তি সূর্য। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14,96,80,000 কিলোমিটার। এর ব্যাস 13,92,000 কিলোমিটার। সূর্যের ওজন পৃথিবীর 3,30,000 গুণ বেশি। সূর্য প্রায় 25 দিন নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। এছাড়া সূর্য সমস্ত সৌরমণ্ডল নিয়ে মহাশূন্যের ভিতর দিয়ে সেকেন্ডে প্রায় 20 কিলোমিটার বেগে ছুটে চলেছে। সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেন্দ্রের কাছের তাপমাত্রা 2 কোটি ডিগ্রিও ছাড়িয়ে যায়। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হবার ফলে যে পরিমাণ তাপ ও আলো বিকিরিত হয় তা প্রতি সেকেন্ডে 100 কোটি হাইড্রোজেন বোমা বিস্ফোরণের সমান। সূর্যে শতকরা 55% হাইড্রোজেন, 44% হিলিয়াম এবং 1% অন্যান্য গ্যাস রয়েছে। 10টি গ্রহ, 61টি উপগ্রহ, হাজার হাজার গ্রহাণু এবং লক্ষ লক্ষ ধূমকেতু সমন্বয়ে সূর্যের পরিবার বা সৌরজগৎ গঠিত। সূর্যকে কেন্দ্র করে সৌর পরিবারের জ্যোতিষ্ক মণ্ডলী নির্দিষ্ট কক্ষপথে অবিরাম ঘূর্ণনশীল। বুধ সৌর পরিবারে সূর্যের নিকটতম গ্রহ। এর ব্যাস 4,878 কিলোমিটার। বুধ 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এবং 85.7 দিনে নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। সূর্য থেকে এর গড় দূরত্ব 5,79,00,000 কিলোমিটার। সূর্যের কাছাকাছি হওয়াতে বুধের তাপমাত্রা 430 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু রাতে এই তাপমাত্রা শূন্যের নিচে 180 ডিগ্রিতে নেমে যায়। বুধের পরিভ্রমণ কক্ষের ব্যাসার্ধ 46 মিলিয়ন কিলোমিটার থেকে 70 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়। এজন্য বুধ পর্যবেক্ষণ বড়ই জটিল। শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব 10,82,00,000 কিলোমিটার। আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান, যদিও এর ওজন পৃথিবীর ওজনের শতকরা 80% বেশি হয়। 225 দিনে শুক্র একবার সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু নিজ কক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 243 দিন, অর্থাৎ শুক্রের একদিন 1 বছরের চেয়ে বড়। শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ। এই গ্রহের পৃষ্ঠদেশের উপরিভাগে 2টি মেঘের ঘন স্তর রয়েছে। শুক্র গ্রহের আবর্তন বেগ পৃথিবী ও অন্যান্য গ্রহের আবর্তন বেগে বিপরীতমুখী। শুক্রের পৃষ্ঠদেশের তাপমাত্রা 480 ডিগ্রি সেন্টিগ্রেড। অত্যন্ত উজ্জ্বল এই গ্রহ ভোরবেলায় শুকতারা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা নামে আমাদের কাছে পরিচিত। শুক্রের পর আমাদের গ্রহ পৃথিবী নিজ কক্ষপথে থেকে 365.25 দিনে
সূর্যকে একবার প্রদক্ষিণ করে। 23.93 ঘন্টায় পৃথিবী নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। পূর্ব পশ্চিমে বিষুবরেখা বরাবর এর ব্যাস 12,756 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,717 কিলোমিটার। জীবন ধারণের জন্য পৃথিবী একটি আদর্শ গ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। চাঁদের একটি দিকই শুধু পৃথিবী থেকে দেখা যায়। চাঁদের আকাশ ঘন কালো অন্ধকারময়। চাঁদের উত্তাপ ও সূর্য উভয়ই প্রচণ্ড। 1969 সালের 21শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন নভোচারী চালিত অ্যাপোলো 11 থেকে লুনার মডিউল দ্বারা নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন চাঁদের পিঠে অবতরণ করেন এবং হেঁটে বেড়ান। সৌরজগতে পৃথিবীর পরে মঙ্গল গ্রহের কক্ষপথ। সূর্য থেকে এর গড় দূরত্ব 22,79,00,000 কিলোমিটার। এই গ্রহের ব্যাস 6,786 কিলোমিটার। 24.62 ঘন্টায় মঙ্গল তার অক্ষের উপর একবার আবর্তন করে এবং 687 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। মঙ্গল গ্রহের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শূন্যের নিচে 184 ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠানামা করে। ফোবস এবং ডেভিস নামে মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে। 1976 সালের 21শে জুলাই নভোযান ভাইকিং মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করে। গ্রহটির উপরিভাগ লাল এবং এর আকাশের রং গোলাপি। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এর ব্যাস 1,42,984 কিলোমিটার। আয়তনে পৃথিবীর 318 গুণ বড়। এই গ্রহকে গ্রহরাজ বলা হয়। সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব 77,83,00,000 কিলোমিটার। 11.86 বৎসরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। নিজ কক্ষে প্রতি 9 ঘন্টা 53 মিনিটে একবার আবর্তন করে। বৃহস্পতি গ্রহে গভীর বায়ুস্তর রয়েছে। বৃহস্পতির পৃষ্ঠদেশ অশান্ত। এই গ্রহে প্রতিনিয়ত প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই ঝড়ের বেগ ঘন্টায় 800 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত এই গ্রহের 16টি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে আইরো, ইউরোপা, গ্যানিমেড ও ক্যালিস্টো প্রধান। শনি অতি আকর্ষণীয় গ্রহ। অসংখ্য উজ্জ্বল বলয়ে এই গ্রহটি বেষ্টিত। সূর্য থেকে শনির দূরত্ব 142,70,00,000 কিলোমিটার। 29.5 বছরে শনি একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এর ব্যাস 1,20,536 কিলোমিটার। নিজ কক্ষ আবর্তনের সময় 10 ঘন্টা 23 মিনিট। শনির কেন্দ্রকণা ছোট শিলাখণ্ড দ্বারা গঠিত। শনি গ্রহে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে। শনির আবহমণ্ডল বৃহস্পতির মতোই অশান্ত। ভয়েজার মহাশূন্যযান শনির অনেক অদ্ভুত ও বিস্ময়কর তথ্য প্রেরণ করেছিল। শনির 18টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে মিমাস, এনসেলেডাস, তেথিস, ডায়ন, রিয়া, টাইটান ও হাইপেরিয়ন প্রধান।
84 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ইউরেনাসের ব্যাস 51,118 কিলোমিটার। এর ভর পৃথিবীর 14.5 গুণ বেশি। প্রতি 17.9 ঘন্টায় নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। এই গ্রহের চারিদিকে আবর্তনকারী গ্যাসের বল রয়েছে। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 15টি। মিরান্ডা, এরিয়েল, আম্ব্রিয়াম, টাইটানিয়াম এবং ওবেরন ইউরেনাসের প্রধান উপগ্রহ। সৌর পরিবারের অষ্টম গ্রহ নেপচুন। সূর্য থেকে গড় দূরত্ব 449,70,00,000 কিলোমিটার। এর ব্যাস 49,528 কিলোমিটার। 165 বৎসরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। নিজ কক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 19.2 ঘন্টা। নেপচুনের উপগ্রহের সংখ্যা 8টি। এর মধ্যে ট্রিটন উপগ্রহটি সর্বাপেক্ষা বৃহৎ। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব 591 কোটি কিলোমিটার। এর ব্যাস 2300 কিলোমিটার। 248 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। কেরন নামে প্লুটোর একটি উপগ্রহ রয়েছে। মহেশটিকর্তা অসীম এই মহাবিশ্বময় অসংখ্য অগণিত বিশ্বমণ্ডলের আবর্তন এবং একে অপরের আকর্ষণের অদৃশ্য বন্ধনে সংস্থাপিত করেছেন। রহস্যে ভরা অজানাকে জানার তৃষ্ণা মেটানোর প্রয়াসে জ্ঞানের রাজ্যে আলোর স্ফুরণ জ্বালাতে এ সব কিছুই তিনি মানুষের জন্য সৃজন করেছেন। নিঃসন্দেহে এই সৃজন মানুষের প্রতি তাঁর অসংখ্য অনুগ্রহের একটি। তবে আমরা তার কোন দানকে অস্বীকার করি?